আজকের যুগকে বলা হয় সায়েন্টিফিক এগ। বিজ্ঞান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রকেট সায়েন্স, জেনেটিক কোড, নিউরো সায়েন্স সব যেন বলে দিচ্ছে মানবজাতি এখন জ্ঞানী হয়েছে, আর ধর্ম অবৈজ্ঞানিক। কিন্তু প্রশ্ন হলো, এই বিজ্ঞান কি সত্যি আল্লাহকে অস্বীকার করে, নাকি প্রতিটি অণু পরমাণু চিৎকার করে বলে আল্লাহ আছেন? প্রাথমিকভাবে আমাদের জানতে হবে বিজ্ঞান কী এবং কাকে বলে। বিজ্ঞান কোনো চূড়ান্ত সত্য নয়। বিজ্ঞান হলো পর্যবেক্ষণ, অনুমান, পরীক্ষা, সংশোধন, এক নিরবিচার অনুসন্ধান পদ্ধতি। কিন্তু বিজ্ঞান যা ব্যাখ্যা করে না তার অস্তিত্ব কখনো অস্বীকার করে না। এই যুক্তিতে বিজ্ঞান আল্লাহকে অস্বীকার করতে পারে না, কারণ আল্লাহ বিজ্ঞান দিয়ে নয়, জ্ঞান, অনুভূতি ও চিন্তা দিয়ে ধরা যায়। আসুন কিছু বৈজ্ঞানিক বাস্তবতা দেখি। কুরআন বলে তিনি প্রতিটি জিনিস পরিমিতভাবে সৃষ্টি করেছেন। সূরা কদর। এটা শুধু কবিতা না, এই পরিমিততা বিজ্ঞানীরাও দেখে অবাক হয়ে যায়। যেমন ফাইন টিউনিং অফ দ্য ইউনিভার্স, বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রায় ৩০টিরও বেশি কনস্ট্যান্ট এত নিখুঁতভাবে সেট করা, যার একটিও 1% যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে জীবন অসম্ভব হয়ে যেত। যেমন গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, কসমোলজিক্যাল কনস্ট্যান্ট, ইলেকট্রনের চার্জ, নিউক্লিয়ার ফোর্স। প্রশ্ন হলো, এত নিখুঁত ফাইন টিউনিং কে করলো? জীবন দৈব নয়, ডিজাইন। আল্লাহ বলেন, তোমরা কি ভেবেছ তোমাদের সৃষ্টি একটু তুচ্ছ ব্যাপার? ডিএনএ হলো জীবনের গাইডবুক। এটি জিসি, এটি একটি সফটওয়্যার সিস্টেমের মতো, যা প্রতিটি কোষে কাজ করছে। এটা যদি মিউটেড হয়, ক্যান্সার হয়, কিন্তু সঠিকভাবে চললে আমরা বেঁচে থাকি। প্রশ্ন হলো, এত বড় কোড যদি কপালে ধরা যায় না, তাহলে ডিএনএ কোড কিভাবে নিজে নিজে এলো? যুক্তি বলে সব কোডের কোডার থাকে, সব ডিজাইনের ডিজাইনার থাকে, তাহলে জীবনের কোডের ডিজাইনার কে? কুরআন বলছে, তারা কি দেখে না যে আকাশমণ্ডল ও পৃথিবী একত্র ছিল, তারপর আমি তা ফাটিয়ে দিলাম। সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াত। এই আয়াতে এক নজর দেখলে মনে হয় এ তো বিগ ব্যাং থিওরি। আসলে এটা ডাইভিং ব্যাং, যার মাধ্যমে সৃষ্টি হয়। আধুনিক বিজ্ঞানও বলে মহাবিশ্বের শুরু ছিল একটি সিঙ্গুলার থেকে, তারপর এক বিস্ফোরণে প্লেস, টাইম, এনার্জি, ল সব তৈরি হয়। প্রশ্ন হলো, বিস্ফোরণ কি নিজে থেকে নির্ভুল কসমিক অর্ডার সৃষ্টি করে? না, সব বিস্ফোরণ ধ্বংস করে, সৃষ্টি নয়। তাহলে বিগ ব্যাংয়ের পেছনে কোনো সুপার ইন্টেলিজেন্স না থাকলে এই মহাবিশ্ব হতো না। পৃথিবী কাকতালীয় নয়, নিখুঁত পরিকল্পনা। আল্লাহ বলেন, তিনি পৃথিবীকে করেছেন তোমাদের জন্য বিছানা। পৃথিবী ঠিক জায়গায়, কক্ষপথে সঠিক দূরত্বে রয়েছে সূর্য, যা থেকে সঠিক আবহাওয়া, অক্সিজেন, পানি, চাঁদের এক্সটেন্স ডিস্টেন্স, যার কারণে জোয়ার ভাটা নিয়ন্ত্রিত হয়। প্রশ্ন হলো, এইসব কি একসাথে এলো কাকতালীয়ভাবে? মস্তিষ্ক বাইরের পৃথিবী থেকেও জটিল। আল্লাহ বলেন, তোমাদের মাঝে সবচেয়ে বড় নিদর্শন তোমাদের ভিতরে, তবুও তোমরা তা দেখো না। মানব মস্তিষ্কে রয়েছে ৮৬ বিলিয়ন নিউরন, যা সব একসাথে কাজ করে। এআই আজও চেষ্টা করছে শুধু ১% নিউরনের ক্ষমতা অনুকরণ করতে। প্রশ্ন হলো, এই মস্তিষ্ক কি কাঁধার মধ্যে বসে বসে নিজের কোডগুলো লিখে ফেলেছে? বিজ্ঞান যেখানে থেমে যায় সেখানেই আল্লাহর দরজা। বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারে পানি কেন ফোটে, হৃদয় স্পন্দন কিভাবে চলে, কিন্তু বিজ্ঞান বলতে পারে না কেন এই জিনিসগুলো তৈরি হলো, কে এগুলোর উদ্দেশ্য নির্ধারণ করলো। কুরআন এখানেই চিন্তার দরজা খুলে দেয়। আল্লাহ বলেন, তারা কি নিজেরাই সৃষ্টি হয়েছে, না তারা নিজেরাই স্রষ্টা? বিজ্ঞান ব্যাখ্যা করে আল্লাহ সৃষ্টি করেন, বিজ্ঞান উপাদান দেখায়, আল্লাহ উদ্দেশ্য দেখান। তাহলে বিজ্ঞান কি ধর্মের শত্রু? না, আসল বিজ্ঞান আল্লাহর নির্দেশনার দিকেই ইঙ্গিত করে। ইবনে সিনা, আল বেরুনি, জাবের ইবনে হাইয়ান, ইবনে রুশদ সবাই ছিলেন বিজ্ঞানী এবং ঈমানদার। তাদের গবেষণার মূল ভিত্তি ছিল সৃষ্টি বিশ্লেষণ করো আর স্রষ্টাকে চিনো। আজকের নাস্তিকপন্থী বিজ্ঞানীরা বলেন বিজ্ঞানী সব ব্যাখ্যা দেয়, তাই আল্লাহর দরকার নেই। একে বলে সায়েন্টিজম। এটা নিজেই এক অন্ধবিশ্বাস। বিজ্ঞান পারে না আপনার ভালোবাসা মাপতে, বিজ্ঞান পারে না নৈতিকতা প্রতিষ্ঠা করতে, বিজ্ঞান পারে না সত্য, ন্যায় ও অন্তর্দৃষ্টি ব্যাখ্যা দিতে। অথচ এসবই মানুষের জীবন ও চিন্তার কেন্দ্রবিন্দু। বিজ্ঞান হচ্ছে একটি আয়না। এই আয়নাতে যারা তাকায় তারা দুই রকম ফল পায়। এক নম্বর হচ্ছে কেউ শুধু নিজের প্রতিচ্ছবি দেখে নিজেকে খুঁজে বেড়ায়। আরেকটি হচ্ছে কেউ এই আয়নার মাঝে দেখে নিজের নিদর্শন, খুঁজে পায় আল্লাহকে। সুতরাং বিজ্ঞান আল্লাহকে অস্বীকার করে না, বরং বারবার প্রমাণ করে তিনি আছেন। তুমি কি দেখছো? তুমি কোন দলের? যে কুরআন পড়লো, চিন্তা করলো, সৃষ্টি বিশ্লেষণ করলো, সে কেবল জ্ঞানী নয়, সে সিজদার উপযুক্ত। আসুন চিন্তাকে বন্দী করা নয়, মুক্ত করা শিখি। চিন্তার বিপ্লব ঘটুক কুরআনের আলোতে। আল্লাহই বিজ্ঞানীদের রব, আর আল্লাহর রাস্তাই জ্ঞানের মূল উৎস।